अगला ग्राउंड है ये। भाई यार आরসিবি একই টিম यार ভাই এই টিম মানে অ্যাওয়ে ম্যাচে একদিনের জন্য কোনো গ্রাউন্ডে গিয়ে সেই গ্রাউন্ড বুঝে পেলে মেরে ফাটিয়ে দিচ্ছে অপোনেন্টসকে, এদিকে নিজেদের মাঠেই ভাই মানে এতদিন টাইম পেয়েও নিজেদের মাঠে ভাই নিজেরাই বুঝতে পারছে না কীরকম পিচ, এ কি অবস্থা। সো যাই হোক ম্যাচ তোমার ঠিকঠাকই হয়েছে, ম্যাচ ভালো হয়েছে, কিন্তু এখানে আমরা সেকেন্ড টাইম আবারও আরসিবির ব্যাটিং কোলাপস দেখতে পেলাম। সল্ট আমার মনে হয় সল্টের ভাই একটু টেকা উচিত, মানে ওই প্লেয়ার এমন প্লেয়ার যদি দাঁড়িয়ে থাকে মেরে ফাটিয়ে দেবে, সে যে গ্রাউন্ডে হোক যায় আসে না, বাট ওই প্লেয়ারটাকে একটু দাঁড়িয়ে থাকা উচিত, মানে নয় রান আউট নয় তোমার এ নর্মাল আউট বা কিছু না কিছু, ওই ফার্স্ট কলকাতার ম্যাচটা বাদে প্রতিটা ম্যাচে জায়গায় আউট হয়ে যাচ্ছে ভাই প্লেয়ারটা, আর একটু থাকা উচিত। বাট যেটা ব্যাটিংয়ে আর বলিংয়ে দুটো পয়েন্ট বলবো যেখানে আরসিবি হেরে গেছে। ফার্স্ট অফ অল হলো ব্যাটিং, ভাই ব্যাটিংয়ে প্রথম সবচেয়ে বড়ো সেটা হলো দেবদূত পাডিক্কালের উইকেট। ভাই 3 নম্বরে যখন একটা প্লেয়ার নামছে তার উপরে একটা টিমের অনেকটা দায়িত্ব থাকে, প্লাস যে রিদমটা তৈরি হচ্ছিল দুটো ওপেনারের মধ্যে, যে মানে 3 ওভারের মধ্যে 50 হয়ে গেছে, পাডিক্কাল আসার পরে সেই রিদমটা নষ্ট হয়ে গেল, এবং নষ্ট তো হলো প্লাস পাডিক্কাল থাকতো বললো না আউট হলো। পাডিক্কালের উইকেটটা একটা বড় মানে ওইখানে যদি একটু সাপোর্ট পেতো না টিমটা, সো তোমার আর একটু বিল্ড হতে পারতো পরে ইনিংস। ওই একটা বড় তোমার বাজে উইকেট হয়েছে, ঠিক আছে আগের দিন ভালো খেলেছিল নো ডাউট, আগের দিন খুব ভালো খেলেছিল, বাট আজকে খুব বাজে গেছে। তারপর আমি বলবো ভাই বিরাট কোহলির উইকেটটা, ভাই বিরাট কোহলির উইকেটটা লিটারেলি মানে ওই উইকেটটাও একটা বাজে উইকেট গেছে। বিরাট কোহলি আমি বলবো কী দরকার ছিল ভাই, ওই ওভারে একটা 6 চলে এসেছিলো, প্লাস যেখানে ফিল্ডার আছে ঠিক আছে, এমন না যে ওখানে ফিল্ডার ছিল না, তুমি ফিল্ডারের উপর দিয়ে সেই ওভার আর একটা শট চালানো কোনো মানে হয় না ভাই, ওই শটটা ওইটাও একটা বাজে হলো। ওইখানে যে মানে ফটাফট 3খানা উইকেট চলে গেল, ওটা একটা বড় তোমার মানে কি বলবো একটা খারাপ হয়ে গেছে তোমার একটা আরসিবির ব্যাটিংয়ে। এবং তারপরে ভাই কুলদীপ ইয়ার কি 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 বোলিং ভাই, কুলদীপ ভাই নেক্সট লেভেল বোলিং করেছে ভাই। ওখানে এক তো জিতেশ শর্মার ফট করে লেগে বল উঠে গেল, ওটা একটা বাজে ভাগ্য খারাপ, খুবই ভাগ্য খারাপ। ওখানে মেবি জিতেশ শর্মা ভালো ফর্মে আছে, খেলছে ভালো, মেবি জিতেশ শর্মা বেটার কিছু করতে পারতো, বাজে আউটটা হলো ওখানে। প্লাস তারপরে রজত পাটিদার আমার মনে হয় কিছুটা তোমার পিচও বুঝিনি, আমার মনে হয় আরসিবির ব্যাটসম্যানদের মানে পিচ বুঝতেও সমস্যা হয়েছে ভাই, পিচ বুঝতেও প্রবলেম হয়েছে। আরসিবির ব্যাটিংয়ে ভাই লিভিংস্টোন একটা মানে কী বলবো, ওরকম তোমার 5টা ম্যাচ খারাপ খেলে একটা ম্যাচ ভালো খেলছো, এরকম করলে হবে না ভাই। এরকম মানে ব্যাটিং দুমদাম প্রথম দিকে এরকম উইকেট পড়ে গেলে মানে লিভিংস্টোনের মতো প্লেয়ার রাখা হচ্ছে কেন, ওই জায়গায় এসে ধরবে না, টপ অর্ডার যদি কোলাপস করে যায়। সো লিভিংস্টোনের এরকম কিন্তু বাজে, আগের দিনও বাজে আউট হয়েছিল, বাট আগের দিনে বাজে আউট হওয়াটা তো চোখে লাগেনি, বাট এখানে কিন্তু খুবই খারাপ। প্লাস রজত পাটিদারও লাস্ট ভরসা ছিল, সেও তোমার বল উঠে গেল, তোমার মারতে গেল সোজা বল উঠে গেল, ওটাও একটা মানে কুলদীপ তো বল ভালো হয়েছে, বাট ওটাও একটা আউট হলো। আর তো শেষে টিম ডেভিড ভাই এই একটা দানও আছে আরসিবিতে, মানে ভাগ্য ভালো এর জন্য লাস্টের দিকে অনেকটা রান পুশ হয়। আজকে যদি ডেভিড ওরকম না খেলতো মেবি ওই রান 120-30 গিয়ে দাঁড়াতো, বা খুব জোর 140-45 এরকম, মানে প্রায় 170-এর কাছাকাছি গেছে। ওই জিনিসটা হতো না যদি টিম ডেভিড ওই ইনিংসটা না খেলতো। সো দেখতে গেলে আরসিবির ফার্স্ট টু লাস্ট ম্যাচ অবধি দেখো শুরু ভালো হচ্ছে, শেষ ভালো হচ্ছে, মানে ভালো বা খারাপ যেটা নির্ভর করছে মাঝখানের ওভার কিরম খেলা হবে, মিডল ওভার। আমি বলছি না খুব খারাপ হয়েছে, আজকের ম্যাচে খারাপ খেলেছে, বাট এমনি খারাপ নেই কিছু, বাট আজকের ম্যাচে খারাপ হয়েছে, তোমার মিডল ওভার ধসে গেছে, বাট স্টার্ট আর শেষ এই দুটো খুব ভালো হচ্ছে, ঠিক আছে এটা খুব ভালো ব্যাপার। আর বোলিংয়ে ভাই বোলিং নেক্সট লেভেল হয়, যেখানে দিল্লির স্পিনার চললো সেখানে আরসিবির ফাস্ট বোলিং চললো। ভুবনেশ্বর কুমার ভাই প্লেয়ারটা নাম তো আছে, এমনি এমনি নাম নেই প্লেয়ারটার, ঠিক আছে প্লেয়ারটার নাম এমনি এমনি না। সো
প্লেয়ারটা আজকে দেখালো, শুরুর দিকে ঘপ উইকেট পড়ে গেছে, বাট আমি একটা জিনিসে ভয় পাচ্ছিলাম ভাই, KL রাহুল ভয়ানক জিনিস ভাই, ওই যদি ঠুক করে দাঁড়িয়ে খেলে যায় না, ভয়ানক জিনিস। আমি ভাবছি ভাই বাকিদের উঠছে বা বাকিরা আউট হচ্ছে ঠিক আছে ভাই, KL রাহুলকে তুলতে পারলো না, সেই KL রাহুলই বাঁশটা দিয়ে গেল শেষমেশ। বাট হ্যাঁ, আমি নিজেও KL রাহুল ফ্যান ভাই, আমারও KL রাহুলের ভালো লাগে, রেসপেক্টফুল। আমিও চাই, মানে চেয়েছিলাম, আমি বলেছিলাম মনে হয় আগের ভিডিওতে যে আমি চাই KL রাহুল এবারে অরেঞ্জ ক্যাপ পাক, সেটা জানি না কতদূর কি মনে হয় না পাবে, বাট ভালো খেলুক, আমি চেয়েছিলাম, ভালো খেলছে, বাট RCBর এগেনস্টে আর সো যাই হোক ভালো খেললো। RCBর বোলিংটা খুব ভালো হচ্ছিলো, খুব প্রতিদিনই RCBর বোলিং ভালো হচ্ছে, রান অনেক চেপে রেখেছিলো। প্রবলেমটা হয়ে গেছে যখনই 15 ওভারের ওখানে কথা হচ্ছে না যে বৃষ্টি হতে পারে, তার জন্য তোমার এখানে এতটা রান পিছিয়ে আছে, হ্যাঁ না তারা, রাহুলের দেখে মাথা খিঁচে গেছে, এসব মানব না, এরকম একটা ব্যাপার না। তখন যে ওই হ্যাজেলউডের ওভার স্টার্ট করলো, তারপরে তো আলাদা গিয়ারে চলে গেল। হ্যাজেলউডেরও আমি এখানে একটা দোষ দেবো হ্যাজেলউডের, সেটা হলো মানে হ্যাজেলউড ওখানে দেখো KL রাহুল সেট ব্যাটসম্যান, সেখানে হ্যাজেলউড শর্ট বল কেন করছে, শর্ট বল কেন ভাই, শর্ট বল কেন, বাউন্সার বা নর্মাল বল বা তোমার ইয়র্কার বা সমস্ত রকম বল, বাট শর্ট বল কেন, ওই জায়গাটা হ্যাজেলউডের দোষ ছিল। বাট এও খেলেছে ভালো রাহুল, ঠিক আছে। স্টাফসের কাছে আমি এক্সপেক্ট করি, স্টাফস এরকম ভালো প্লেয়ার অবভিয়াসলি, বাট এরকম দাঁড়িয়ে খেলে দেবে। যাই হোক তোমার দিল্লি ভালো খেলেছে, ব্যাটিংয়ে বোলিংয়ে দুটো জায়গাতেই ভালো খেলেছে, পরপর 4টে ম্যাচ জিতে গেল ভাই, 8টা পয়েন্ট। কে আটকাবে ভাই রাহুলকে, কে? তারপরে শেষের ওদিকে রাহুলের চেয়ে মানে সেলিব্রেশনটা ছিল ভাই লেভেল। আমি এই মাঠের প্লেয়ার, এই এলাকার প্লেয়ার আমি এই এলাকার প্লেয়ার, এরকম অ্যাগ্রেশন রাহুলের কাছ থেকে দেখা যায় না, সেই আজ থেকে 10 বছর আগে আমরা দেখেছিলাম এরকম। সো ভালো, বেশ ভালো লেগেছে খেলা দেখে। বাট ঘরের মাঠে ভাই জেতাটা দরকার, আর ঘরের মাঠে জেতাটা দরকার। পরের ম্যাচ আসছি আবার বাইরের মাঠে আছে, আশা করি জিতে হবে আশা করছি। বাট ঘরের মাঠে এখন শত্রু হয়ে গেলে সমস্যা ভাই। লাস্ট একটা জিনিস বলবো, ম্যাচে যেটা হয়েছে শেষের দিকে, তোমরা নোটিস করছো কিনা জানি না, বিরাটের কিছু তো একটা হলো, মানে বিরাট কোহলির ডিকের সাথে তোমার রেগে গিয়ে, ওই যে হ্যাজেলউড মাঠটা খেলো তারপরে রেগে গিয়ে তোমার খুব রেগেছিল ওই জায়গাটা। তারপরে তোমার মানে পাটিদার আর তোমার রজত পাটিদারের সাথে বিরাট কোহলির কোনো কথাই হয়নি, ঠিক আছে। ওই জায়গাটা হ্যাজেলউডের পরের ওভার না কোন ওভারে তোমার বিরাট কোহলি রজত পাটিদারকে মেবি বলছিল যে শ্রেয়স শর্মার একটা ওভার বাকি আছে, ওই ওভারটা শ্রেয়স শর্মা করিয়ে দাও, ওই ওভারটা এখানে শ্রেয়স শর্মাকে করিয়ে দাও। সেটা পাটিদার মেবি শোনেনি, পাটিদার ক্রুনালকে আনলো ওই জায়গায়। সো এই জায়গাটা মানে বিরাট কোহলি রেগে গেছে বা সামথিং কিছু। দেখো এটা তুমি কারোরই পক্ষপাতিত্ব করতে পারো না, কারণ দেখো বিরাট কোহলি সিনিয়র প্লেয়ার, বড় প্লেয়ার, সো তার কাছে এক্সপিরিয়েন্স আছে, তো তার কথাও একদিক থেকে শোনা উচিত। আর একদিক থেকে তোমার ক্যাপ্টেন ভাই সে, সো ক্যাপ্টেন যা ডিসিশন নেবে সেই ডিসিশনই তোমার শেষ ডিসিশন বলা যায়। সো কারোরই তুমি পক্ষপাতিত্ব করতে পারতো না, দুজনের মধ্যে একটু তোমার বলতে পারো একটু মনোমালিন্য টাইপের হয়েছে। সো যাই হোক মানে দুজন একটু মিটমাট করা উচিত, না আমাদের টিমের জন্য এটা খুব খারাপ। সো যে নিয়ে প্রবলেম হোক সে দুজনের মধ্যেও না হোক, বাট কিছু তো একটা বিরাট কোহলি লাস্টে হয়েছিল, ডিগের সাথে খুব রেগেছিল, কথা বলছিল এবং শেষের দিকে বাউন্ডারির ধারে। তো যাই হোক এই ছিল ম্যাচ ভালো হয়েছে, দিল্লি খুব ভালো খেলছে, RCB তো ওদিকে তোমার লখনৌ, ওদিকে পাঞ্জাব, 4টে টিম যে ওপরে বসে আছে টেবিলে, 4টে টিমই কাছে একজনের কাপ নেই। সবাই চায়, আমিও অবভিয়াসলি RCB ফ্যান, আমিও চাই RCB কাপ জিতুক, বাট কোনো একটা ট্রফিলেস টিম কাপ পেলে খুশি হব, বাট কাশ RCB। সো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইব করলে একটু মোটিভেশন আসছে ভিডিও বানাতে, ঠিক আছে, সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে।